দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক না? পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন। মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে আজকে আমার সমাজটাকে নষ্ট করে ফেলাইছে। আপনার 2 সওয়ালের মা 3 সওয়ালের মা অন্যের হাত ধরে প্রেম প্রীতি করে অন্যের সাথে পরকীয়া করে ছেলে সন্তান রাইখা সব কিছু ভুলে অন্যের হাত ধরে পালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর এই টিকটক আসার কারণে আজকে সমস্ত মানুষদেরকে, যুবক যুবতীদেরকে প্যারালাইসিস বানায় ফেলাইছে, প্রতিবন্ধী বানায় ফেলাইছে। কে কিভাবে মানে ঢং মং করে বেকা হয়ে সেকা হয়ে শুয়ে থেকে মানে রেল লাইনে যেখানে পায় সেখানে খালি টিকটক বানায়। কথা বলেন ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক চোরাই নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই। এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই। পোলা পান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। লেখা পড়া তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ যে হয়েছে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হয়েছে। দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে আজকে জেনা ব্যভিচার উলঙ্গ বেহায়াপনা সব কিছু বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই বাচ্চার বয়সে আমরা খেলাধুলা ছাড়া কিছুই বুঝতাম না, এখন সেই বাচ্চাটাও বুঝে বিয়ের পরে কি করা লাগে। কথা বলেন ঠিক কিনা? হাসতেছেন আপনারা? বাস্তব কথা বলতেছে, হাসির জন্য না, বোঝার জন্য বলতেছি। আজকে আমার সমাজ কত নিচে নেমে গেছে। যেই বাচ্চাটার আপনার প্রাপ্ত বয়স হয় নাই, ওই সন্তানটাও বুঝে বিয়ের পরে কি করা লাগে, কিভাবে বাচ্চা হয়, কিভাবে বাচ্চা আসে, এটাও সে জানে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার সমাজ নষ্ট হতেছে। এ বাজান রে, এই জন্য এই মোবাইল থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে আজকে আমার সমাজটাকে নষ্ট করে ফেলেছে। সারা দিন রাত 24 ঘন্টায় শুধু মোবাইলে করে ঝাঁকানাকা। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারা, ছোট ছোট মাসুম বাচ্চারা দেখবেন যে মোবাইলে শুধু সারাদিন গান শুনে। কথা বলেন ঠিক কিনা? আর রাত যখন হয় তখন ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয়, কানের মধ্যে বুলটো একটা লাগাইয়া, আছে না নাই, হেডফোন লাগাইয়া ওই যে শুরু করলো ফজর আজান পর্যন্ত চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? খালি মোবাইলটা সামনে নিয়ে খালি ঝাঁকানাকা দেখে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন যে ভারতের আপনার হলিউড বলিউড আর ডলিউড নাকি আছে, এগুলো যখন নায়ক নায়িকার ছবি আসে তখন জুম করে দেখা, আরে কি সুন্দর রে, আছে না নাই? আর যদি ওর মধ্যে আমি হুজুরে বয়ান আসে তাহলে খালি বিরক্ত, কি হুজুরে বয়ান, ঠিক কিনা? হুজুরে বয়ান কেউ দেখে না, যার কারণে আমি নিজেই আজ মোটামুটি 5-7 বছর থেকে বয়ান করি। আমার ওয়াজের মধ্যে আমি ঢুকে দেখি কোনোটা 7টা ভিউ, কোনোটা 5টা ভিউ, আর কোনোটা 8টা ভিউ, আর কোনোটা হয়তো 100টা ভিউ। মানে ভিউ হয় না আমাদের। কিন্তু আমার সাথে যারা সালপাল ছিল বেকা সেকারে মানে ছবি তুলে, এই একটু বেকা সেকা হয় ছবি তুলে, এদের ভিউর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই রাত্রে বেলায় শুধু ওই ঝাঁকানাকে দেখে, যার কারণে ফজরের নামাজে আর আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে ফজর নামাজ আর পড়তে পারে না, কারণ সারা রাত জেগে থাকে, দেখবে কেমনে। কথা বলেন ঠিক কিনা? আর এই মোবাইল আসার কারণে প্রেম প্রীতি ভালোবাসা বেশি মানে এত বাড়ছে, কোনো একটা ছেলে কোনো একটা যুবক যুবতীকে আর পাওয়া যায় না যে বিয়ের আগে প্রেম করে না। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে প্রেম করছেন আপনারা? কে কে প্রেম করছেন হাত জাগান তো দেখি। মুরব্বী হাত জাগাইতে দেখছেন?
বিয়ের আগে প্রেম করা জায়েজ আছে? জায়েজ নাই। হে বন্ধু, প্রেম যদি করতে হয় আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করতে হবে, নবীজির সাথে প্রেম করতে হবে। যুবক এবং যুবতীর এদের প্রেম করা জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। তোমরা যখন রাস্তায় চলবা তখন তোমাদের নজরকে তোমরা হেফাজত করবা এবং তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক যুবতীদেরকে, মহিলা এবং পুরুষদেরকে বলছে তোমাদের নজরের হেফাজত করতে হবে। বলেন তো নজরের হেফাজত করার দরকার আছে না নাই? এখন রাস্তাতে একটা যাচ্ছে, আপনি একটা মনে করেন তাকায় আছেন, যুবতী একটা যাচ্ছে আপনি তাকায় আছেন, তো আছেন কি হবে জানেন? বেশিক্ষণ তাকা থাকার কারণে যদি যুবক আর যুবতীর চোখ যদি এক জায়গায় পড়ে যায়, মহিলা পুরুষের চোখ যদি একবার যদি আকর্ষণ হয়ে যায়, ওই দুই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে রাত্রেবেলা যখন গাড়ি চলে দেখবেন ওই গাড়ির কিন্তু সামনে হেডলাইট আছে না নাই? হেডলাইটটা যখন দেখবেন যে গাড়ি যখন সামনাসামনি দুই গাড়ি আসে, এক গাড়ি আর এক গাড়ির দিকে যখন আলো লাগে তখন দেখবেন আলোটা কিন্তু আস্তে করে ডাবায় দেয়। দেয় কি দেয় না? খেয়াল করবেন আলোটা ডাবা দেয়, কারণ হলো এক গাড়ির আলো আর এক গাড়ির মধ্যে যদি যা লাগে তাহলে পরে দুই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট হয় ওই গাড়ি দুইটাই কিন্তু রাস্তার থেকে নেমে খাদের মধ্যে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা যখন সামনাসামনি আসে তখন কিন্তু তাদের আলোটাকে ডাবায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে তাদের চোখ ডাবায় দেয়, নিচু করে দেয়। এ বাজান আমার আল্লাহ এটাই বললেন, এ যুবক যুবতীরা তোমরা যখন রাস্তায় চলো তখন তোমরা হেডলাইট মানে তোমাদের চোখগুলো একজনের দিকে আরেকজন করিও না, তাহলে তোমাদের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে। বাস গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট হয় খাদের মধ্যে নামছে, আর তোমরা যদি একজন আরেকজনের দিকে এরকম চোখ তাকায় থাকো তাহলে তোমাদের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে। আর তোমরা অ্যাক্সিডেন্ট হলে খাদে নামবে না, তোমরা সরাসরি জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কারণে দেখেন না মাঝে মাঝে কট খাইতেছে। কট বুঝেন? হে মুরব্বীরা বুঝে না, যুবক সালপাল হাসে, ঠিক কিনা? এ যুবক সালপাল কি কট বুঝে না? তার মানে ওই যে রাত্রেবেলা মনে করেন যে একজন আরেকজনের বাড়িতে ঢুকছে, ঢুকে ধরা পড়ছে, এবার বুঝছে মুরব্বীরা। ধরা পড়ে না, কি বলে না? একজন আরেকজনের সাথে কি ও কাম করতে যায়, ধরা পড়ছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? প্রতিদিন ফেসবুক খুললে দেখা যায় মুখের সাথে মুখ কট খাইছে, আর এখন বিচার কি? কোনো বিচার নাই, কট খাইছে ধরছে বলে বিয়ে দিয়ে দাও। কেটে বিচার হলো? ইসলামের আইন যদি থাকতো আজকে তাহলে কট খাইতো না। প্রেম প্রীতি ভালোবাসা এই নোংরামো বেহায়াপনা রাস্তার মধ্যে অন্যের মেয়েকে নিয়ে ঘুরতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আইন হলো যদি অবিবাহিত হয় তারপরে 100টা বেতের আঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে মাজা পর্যন্ত তাকে মাটির মধ্যে গেড়ে একদম পাথর মেরে তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। এই আইন যদি এখনই চালু করা হয় বলে প্রেম প্রীতি থাকবে? আরে ছেলে তো কি মিস করে, বাপও মারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন ছেলেও মারে বাপও মারে, কি হাঁটতেছেন গায়ে? আরে ছেলে ফেসবুকে মেসেঞ্জারে মারে, আর বাপের হাতে একটা বাটন পড়াচ্ছে, ও চিন্তা ভাবনা করে যে বয়স তো ভালোই হলো, বুড়ি হয়ে গেল, একটা মিস কল মারি। আছে না নাই? আছে। আল্লাহর এক বান্দা নতুন মোবাইল কিনছে, কেনার পরে মোবাইলে ব্যালেন্স নাই, তো ফোন দিলে বলে প্লিজ রিচার্জ, বলে না? একটা মহিলা সে বলে না আনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে না যে প্লিজ রিচার্জ করুন। তাই মহিলা কণ্ঠ ভাষা আসছে, তখন মানে বয়স্ক মানুষ বোঝে না যে কে মহিলা আসলে কি করে, মানে মানে একটা কিরম লাগে, কে মহিলা তো খালি কথা বলে, ফোন দিলে মহিলা খালি ধরে বলে যে প্লিজ রিচার্জ করেন। তখন একদিন ওর বউয়ের কাছে মোবাইল থুয়ে গেছে, তো বউ আবার মোবাইল টিপে মনে করেন ফোন দিছে, দেওয়ার পরে এখন ওই বউ ধরে দেখে যে ওই মহিলা কথা বলছে প্লিজ রিচার্জ করেন। বউ বলছে কিরে এই তো কাম সারছে, আমার স্বামী এদিকে অন্যজনের সাথে কথা বলে। তখন দুজনের মধ্যে গন্ডল লাগছে, লাগার পরে দুজন কেউ বুঝে না যে কী ব্যাপার, মহিলা কেমনি কথা বলে। এখন নিয়ে গেছে তুমুল গন্ডগোল ফাঁসা, তখন বিচার বসছে, বসার পর বলতেছে আমার স্বামী অন্য সাথে প্রেম করে, অন্য মেয়ে আমার স্বামীর মোবাইলের মধ্যে কথা বলে। এখন বিচার বসার পর বলছে দেখি কী কথা বলে, একটু শুনি, কার সাথে কথা বলে, দেখ প্রমাণ টমান দেখি। তখন বাইক করতেছে, দিয়ে মোবাইল কানে ধরে দেখে বলতেছে প্লিজ রিসার্চ করেন। বিচারকরা ডাকতে বলতেছে এই ব্যাকুপ, তুই মোবাইল কিনেছিস কিসের জন্য রে? মোবাইল বোঝা লাগবে না এটা কিসের জন্য? এই প্লিজ রিসার্চ করেন। এই মহিলা বলতেছে তোমার টাকা ফুরে গেছে, তোমার টাকা ভরো, সেটা বলবেন না আগে? আছে না নাই? এ বাজান এখানে যদি প্লিজ রিসার্চ করেন একটা পুরুষ মানুষ বলতে পারতো না, কাম হবে না পুরুষ মানুষ বলতে, মহিলা দিয়ে রাখছে একটা আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? মানে এটা একটা পরিবারের মধ্যে ঝামেলা। মহিলাদের আওয়াজ কিন্তু কোনো মহিলা পছন্দ করে না। আপনি যতই হুজুর হন, আমি যতই বড় হুজুর হই, যদি রাত 12টার সময় কোনো মহিলা যদি আমার ফোন দিয়ে বলে কি ব্যাপার হুজুর ভালো আছেন, যদি এইটুকু যদি বলে, আর আমার বেবি যদি শুনতে পায় যে বলছে যে হুজুর ভালো আছেন নাকি, ও আমার সাথে 3 দিন কোথায় বলবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলার সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর সাথে কারো কথা বলা এটা সহ্য করতে পারে
এ বাজান আসেন, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। এই জন্যই বলতেছিলাম এই মোবাইল আসার কারণে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসেন, যেই কথা বলতেছিলাম আমরা চতুর্দিকে গুনার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে তো এমন গুনাহ শুরু হয়েছে যে মহিলা টিম দিয়ে বল খেলা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর এখন বলেন তো, যেই মাঠের মধ্যে মহিলা টিম দিয়ে মহিলাদেরকে হাফ প্যান্ট পরাইয়া ফুটবল খেলতে নামা দেওয়া হয়েছে, আর পুরুষরা দেখতেছে, বলেন তো পুরুষেরা কি একটা বল দেখতেছে না আরো বল দেখতেছে? কি হাসতেছেন কে? এবার হাসানোর জন্য বলতেছি না, এটা আমাদের নজর খারাপ হয়ে গেছে। আসলে নজর না, এটা আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এইভাবেই। মহিলা দেখলেই তো পুরুষের আকর্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে বলবে যেমন আকর্ষণ হয় না, বলবেন যে ওটা পুরুষ না, ওটা হিজড়া। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা আছে, অনেক ভণ্ড বাবা, মহিলাদেরকে নিয়ে নাচানাচি করে, উলঙ্গ বেহায়াপনা করে, রাত্রেবেলা লাইট বন্ধ করে জিকির করতেছে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত মাখামাখি করে, আবার যদি জিজ্ঞাসা করে এই পীর সাহেব তুমি মহিলা জিকির করো, মহিলা নাচানাচি করো, বলে দেন আমাদের কিচ্ছু হয় না, তুমি হিজড়া। কথা বলেন ঠিক কিনা? হিজড়া পীর সাহেব হয়েছে। তুমি হিজড়া না হলে পরে তুমি যদি বলো তুমি পুরুষ, তাহলে তুমি আমাদের সাথে ধোঁকাবাজি করো। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই জন্যই বলতেছিলাম গুনার চতুর্দিকে সয়লাভ হয়ে গেছে। আজকে মহিলাদেরকে দিয়া ফুটবল খেলা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এক নাম্বার কথা হলো, কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে এই গুনার থেকে তওবা করার দরকার আছে না নাই? এ বাজান, এই জন্য তোমাদেরকে বলো তওবা কেমন করে করবা। যার বাড়িতে টিভি আছে টিভিটাকে বেচিয়ে দাও, তাহলে টিভিটাকে ভেঙে ফেলাও। যার কাছে টাচ মোবাইল আছে টাচ মোবাইলটা ছেড়ে দাও। নিয়ত করো যে রাত হলে যখন আমি ঘুমাইতে যাব আর টাচ মোবাইল হাতে নিব না। এরপর নিয়ত করো যেগুলো গুনার যন্ত্রপাতি আছে, যেমন বক্স আছে, আছে না নাই, এগুলো আর নিয়ে আসবো না। বিয়ে বাদে অনুষ্ঠানে আর বক্স নিয়ে আসবো না। এগুলো নিয়ত করে যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, তাহলে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারবা। তাহলে বলতেছিলাম যে 5 প্রকার আমল করলে মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। কয় প্রকার আমলের কথা বলতেছিলাম? 1 নাম্বার হলো তওবা করতে হবে। বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে। 2 নাম্বার হলো যতগুলো ফরজ বিধান আছে সবগুলো ফরজ বিধানকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ফরজ যেগুলো বিধান আছে, যেমন ফরজ নামাজ আছে না নাই, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ জাকাত, এগুলো আরও যতগুলো ফরজ বিষয় আছে এই ফরজগুলোর উপর আমল করা লাগবে। 3 নাম্বারে হলো ওয়াজিব যেগুলো বিষয় আছে এই ওয়াজিব বিষয়গুলোর উপর আমল করা লাগবে। 4 নাম্বার বিষয় হলো যতগুলো সুন্নত আছে সমস্ত সুন্নতের পাবন্দি করতে হবে। সুন্নাতের সাথে যার যত সম্পর্ক হবে, যে যত সুন্নাতের উপর আমল করবে আল্লাহর নবীর সাথে তার সম্পর্ক বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর সাথে সম্পর্ক কায়েম করার দরকার আছে না নাই? এ বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনে রে বন্ধু, ওই কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, কিয়ামতের পেরেশানের সময় সমস্ত নবীরা পর্যন্ত উম্মতকে ভুলে যাবে। তোমার মা তোমারে ভুলে যাবে, তোমার বাবা তোমারে ভুলে যাবে, তোমার বন্ধু তোমারে ভুলে যাবে, তোমার ভাই তোমারে ভুলিয়া যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো বলবে আমারে বাঁচাও, সবাই নাফসি নাফসি বলতে থাকবে, কেউ কারো বাঁচানোর জন্য আগাবে না, সবাই নিজের চিন্তায় নিজে চিন্তিত হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষ অঝর নয়নে কাঁদতে থাকবে। একদিকে জাহান্নাম গম গম করে আওয়াজ করবে, আরে কি যে আওয়াজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ পাক রব্বুল আমিন নিজেই জানায় দেয় সেই দিন জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ দিয়া মানুষদেরকে ধরার জন্য আসবে। এ বাজান রে, কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামকে দেখার পরে চিৎকার মেরে ডাক দিয়ে বলবে আমারে বাঁচাও, আমি জাহান্নামে যাব না। এক পর্যায়ে মানুষের গলার মধ্যে যখন জাহান্নামের শিকল পরানো হবে, শিকল ধরে যখন টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই মানুষটা মাটিটা কামড়া ধরবে, মাটির মধ্যে হাত দিয়ে খামসা দিবে, পা দিয়ে খামসা দিবে। ওই মানুষটা জাহান্নামে যেতে চাবে না, আর কাঁদবে আর ডাক দিয়ে বলবে আমারে বাঁচাও, আমি জাহান্নামে যাবো না, আমারে জাহান্নামে দিও না। যখন ওই মানুষটাকে টানিয়া টানিয়া ফেরেশতারা
যখন জাহান্নামের গেটের সামনে নিয়ে আসবে, ওই মানুষটাকে যখন জাহান্নামের মধ্যে ফালা দিতে যাবে, এমন সময় সুন্দর একজন যুবক সামনে দাঁড়ায় বলবে, ও ফেরেশতা, কি ব্যাপার, এই মানুষটারে কেন তুমি জাহান্নামে দাও? এ ফেরেশতারা দাঁড়াও, এই মানুষটারে জাহান্নামে দিও না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, তুমি কে গো? ডাক দিয়ে বলবে, আমি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমি নবী থাকতে আমার কোন উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। এ বন্ধুরে, যে নবী ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করার কেউ থাকবে না, যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দান থেকে নড়া যাবে না। এ বাজার, ওই নবীর ভালোবাসা কেন মনের মধ্যে আসে না? ওই নবীর প্রেম ভালোবাসা কেন তোমার আমার হৃদয়ের মধ্যে আসে না? ওই নবীর সুন্নাতের অনুসরণ করো, ওই নবীর সাথে সম্পর্ক কায়েম করো। 4 নাম্বারটা বলতেছিলাম, 4 নাম্বার আমল হলো যতগুলো সুন্নাত আমল আছে সবগুলো সুন্নাত আমলের উপর আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর 5 নাম্বার হলো বেশি বেশি নফল ইবাদত করা লাগবে। কি করা লাগবে? সবাই কথা বলেন, কি করা লাগবে? নফল ইবাদত করা লাগবে। মানুষ যত বেশি নফল ইবাদত করবে তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। মানুষ যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চাবে তত বেশি নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সম্পর্ক বৃদ্ধি হয়। আর আল্লাহর সাথে যদি সম্পর্ক বৃদ্ধি হয়, দুনিয়াতে আর কেউ আমার পক্ষে থাকুক বা না থাকুক, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে পারে ইহকাল এবং পরকাল আমার জন্য শান্তিময় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, আল্লাহর সাথে ভাব করতে হবে। আল্লাহর সাথে যদি হয়ে যায় ভাব, তাহলে ঘুষে যাবে সব অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে হলে ভাব, ঘুষে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। কথা বলেন ঠিক কিনা? যেন আল্লাহর সাথে লাইন লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি লাইন থাকে, বিপদে আপদে সব জায়গায় আল্লাহ আমার রক্ষা করবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি